আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতারের স্পেশাল একটি ডেজার্ট রেসিপি। আর এটি তৈরি করতে হয় ডিম আর দুধ দিয়ে। খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। আর একবার যে খাবে সে বুঝতে পারবে না এটি কিসের তৈরি। তো চলুন তাহলে পুরো রেসিপিটি দেখে নেওয়া যাক। ডিমের লাচ্ছি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। আমি এখানে 2টি ডিম ভেঙে নিলাম। অনেক সময় দেখা যায় বাচ্চারা ডিম খেতে চায় না, তো এই ডিমের লাচ্ছিটা ডিম আর দুধের ঘাটতি পূরণ করতে পারে। আর বাসায় যদি লাচ্চা সেমাই না থাকে তাহলে কোনো মেহমান আসলে এভাবে আপনারা ডিম আর দুধের লাচ্ছিটা তৈরি করে দিতে পারেন। তারা বুঝতেই পারবে না এটি ডিমের লাচ্ছি। আর এটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি ডিম দুটোকে ভালোভাবে ভেঙে ফেটিয়ে নিলাম। আর অবশ্যই খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন ডিমের লাচ্ছি তৈরির জন্য। তো আমি প্রথমে চুলায় একটি ফ্রাই প্যান দিলাম। আর এর ভিতর দিয়ে দিলাম 1/2 লিটার পরিমাণ লিকুইড দুধ। এখানে আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আপনারা চাইলে দুধের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। যেহেতু আমি 2টা ডিম দিয়ে লাচ্ছিটা তৈরি করব, তাই আমি 1/2 লিটার দুধ নিয়েছি। আপনারা যদি পরিমাণে বেশি তৈরি করেন অবশ্যই সব কিছু একটু বেশি করে নেবেন। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 3টা দারুচিনি। আর দিয়ে দিলাম 3টা এলাচ। এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়েছি ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি 2 তেজপাতা 2 টুকরো করে। তো অবশ্যই এগুলো দিয়ে দিবেন, তাহলে ডিমের গন্ধ আসবে না এবং খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে। তো দুধটা যখন একটু ফুটে গেছে এ পর্যায়ে আমি নেড়ে ছেড়ে দিচ্ছি, যাতে দুধটা নিচ থেকে লেগে না যায় আর সাইড থেকে যেন মোটা সর না পড়ে যায়। মোটা সরটা পড়লে দুধটা কিন্তু পাতলা হয়ে যায়। তো এই কারণে অনবরত নেড়ে ছেড়ে দিতে হবে। খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে পাউডার দুধ দিয়েও রান্না করে নিতে পারেন, তবে পানির পরিমাণটা বুঝেই দিতে হবে। আর এর ভিতরে দিয়ে দিব আমি এখন এক কাপ পরিমাণে চিনি। আপনারা চাইলে চিনির পরিমাণটা কম বেশি করে দিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমি চিনিটা দিয়ে নেড়ে ছেড়ে দিচ্ছি। এখন আমি আবার এর ভিতর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। আমার কাছে মনে হয় মিষ্টি খাবারে সামান্য পরিমাণ লবণ দিলে মিষ্টির স্বাদটা ভালো লাগে। তো আপনারা যারা না দিতে চান তারা না দিলেও চলবে। দুধের সাথে চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখন আমি এলাচ, দারুচিনি আর তেজপাতাগুলো উঠিয়ে নিব। এখন আমি একটা চাকনির সাহায্যে এগুলো উঠিয়ে নিচ্ছি। এগুলোকে উঠিয়ে আমি ফেলে দিলাম। এখন আমি আবার দুধটাকে আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি।
এখন আমি এই দুধের ভিতর দিয়ে দিব ডিম, আর যে ডিমটা বাবা আমি ফেটিয়ে রেখেছিলাম ওই ডিম আর একটা কাঠি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। তো একসাথে আমি সব ডিম দিব না, তাহলে জমাট বেঁধে যেতে পারে, এই জন্য অল্প ডিম দিয়ে মিশিয়ে নিতে হবে। এখন এটাকে আলতো হাতে আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে, তা না হলে ডিমটা পুরোপুরি দুধের সাথে গলে যেতে পারে, আর এতে লাচ্ছা সেমাইয়ের মতো আবরণ তৈরি হবে না। তো এরকম করে আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি, আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে। আর দেখতে পাচ্ছেন কিন্তু আস্তে আস্তে করে এটি একটি সেমাইয়ের মতো আবরণ তৈরি হচ্ছে। আর আমি 2 থেকে 3 মিনিটের মতো এটাকে রান্না করে নেব, তাহলে আরও বেশি স্পষ্ট হবে সেমাইটা। আমরা যখন লাচ্ছা সেমাই দুধ দিয়ে রান্না করে থাকি এইরকম হয়ে থাকে। তো এখানে কিন্তু আমি কোনো সেমাই ব্যবহার করিনি, তারপরে কিন্তু মনে হচ্ছে যে এখানে আমরা লাচ্ছা সেমাই রান্না করেছি। আমার রান্নাটা হয়ে গেল, এখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব। যেহেতু এটা রান্না করা হয়ে গেছে, তো আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি লাচ্ছা সেমাইটা। এই তো হয়ে গেল মজাদার ডিম আর দুধের লাচ্ছি সেমাই। আর এটি কিন্তু খুবই মজার, আর অবশ্যই আপনারা বাসায় এটি ট্রাই করবেন। তো আমি উপর দিয়ে কিছুটা কিশমিশ দিয়ে দিয়েছি, এতে করে খেতে অনেক ভালো লাগে, এই জন্য আমি এভাবে পরিবেশন করে নিয়েছি। আপনারা অবশ্যই বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, বাচ্চাদের এবং বড়দের সবার কাছে খুবই বেশি পছন্দের হয়ে যাবে। তো আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এখানেই আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।